আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা হচ্ছে স্ট্রিং টোকেনাইজার নিয়ে। তো এইখানে আমরা প্রথমত আমরা একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছি, যেটার সাইজ দিয়েছি 50 এবং লুপ চালানোর জন্য একটা আই নিছি ইন্টিজার টাইপের। দেন আমরা প্রিন্টএফের সাহায্যে আমরা লিখছি যে ইন্টার স্ট্রিং এবং ইনপুটটা আমরা গেটসের মাধ্যমে নিছি। এরপরে আমরা লুপ চালাইছি ফর লুপে আমরা আয়ের মানটা 0 থেকে শুরু করছি এবং লুপটা আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে সেটার জন্য আমরা দিছি যে আমরা যেই অ্যারেটা নিছি, ঠিক আছে। তো সেই অ্যারেটার যে ইন্ডেক্সের মানটা অর্থাৎ আইয়ের যে মানটা সেটা যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ নট ইকুয়াল যতক্ষণ পর্যন্ত না নাল হবে, অর্থাৎ শেষের ইন্ডেক্সটা যতক্ষণ পর্যন্ত না নাল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফর লুপটা চলবে। আচ্ছা, ফর লুপটা চলার সময় এখানে একটা ইফ কন্ডিশন দিছি। ইফ কন্ডিশনে আমরা দিছি যে ইফ যদি আমাদের ইনপুটের ইন্ডেক্সটা সমান সমান একটা স্পেস পায়, দেন আমরা ইনপুটের ইন্ডেক্সে আমরা \n দিয়ে দিছি, অর্থাৎ সেখানে একটা \n, অর্থাৎ সে পরের লাইনে চলে যাবে, অর্থাৎ পরের স্টেপে চলে যাবে। সে একটা ভার্টিক্যালি যাবে না, সে হরিজন্টালি লাইনে যাবে না, সে ভার্টিক্যালি হয়ে যাবে। দেন আমরা এখানে ইফ কন্ডিশন ক্লোজ করে দিছি, এখানে ফর লুপে ক্লোজ করে দিছি এবং পুটসের মাধ্যমে আমরা যেই ইনপুটটা নিয়েছিলাম, অর্থাৎ আমরা যে অ্যারে ইনপুটটা নিয়েছিলাম সেটা আবার আমরা প্রিন্ট করছি। অর্থাৎ তাহলে এটা কাজ করবে কীভাবে, যখনই আমাদের একটা করে স্পেস পাবে, অর্থাৎ ইফ কন্ডিশনের মধ্যে লুপের মধ্যে ঢুকে ইফ কন্ডিশন যখনই পাবে এবং সেইখানে যখনই একটা স্পেস পাবে দেন সেইখানে একটা করে নিউ লাইন তৈরি করে দেবে এবং এখানে আমাদের পুরোটা আমাদের অ্যারেটা প্রিন্ট করবে ধীরে ধীরে। ইনপুটটা যদি আমরা দেখতে চাই তাহলে ইনপুটটা একটা র্যান্ডমলি একটা ইনপুট দিলাম, আর ইনপুটটা দেখা যাচ্ছে যে স্পেস পাওয়ার পরেই একটা করে নতুন লাইন তৈরি হয়েছে এবং সেটাকে প্রিন্ট করে দিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।